গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাঝখানে একদিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। মায়াপুরে আমরা গিয়েছিলাম, সকালবেলাটা কীভাবে কাটলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে একটু রেস্ট করে আমরা আবার স্নান ধান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো কি ভালো লাগছিল এই শুনতে। আমি তো একদম দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ। দেন আমরা কুপন কেটে চলে গিয়েছিলাম মায়াপুরে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, তোমরা সবাই জানো 2027-এ ওপেন হবে যতদূর এটাই আমরা শুনতে পেলাম। কিন্তু ওখানে 50 টাকা করে কুপন কেটে ভেতরে ঢুকতে দিচ্ছে। কিছু কাজ কমপ্লিট হয়েছে, সেগুলোই আমরা ওখানে দেখছিলাম। আর ওখানে গাইড আমাদের পুরো গাইডেন্স দিচ্ছিল কীভাবে তৈরি হচ্ছে, কি মার্বেল দিয়ে তৈরি হচ্ছে, সমস্ত কিছু। দেন আমরা চলে এসেছি গীতা ভবনে আমরা ভোগ খাওয়ার জন্য। যেহেতু আমরা গীতা ভবনেই ছিলাম, গীতা ভবন থেকে আমরা কুপনটা কেটেছিলাম। দিয়েছিল ভাত, সাথে ডাল, বেগুনি, একটা পাঁচমিশালি তরকারি দিয়েছিল, আর পনিরের তরকারিটা জাস্ট ইয়াম্মি ছিল। আর শেষে দিয়েছিল এই একটা মিষ্টি। পরমাণুটা সেদিন শেষ হয়ে গিয়েছিল, আর আমরা সবার লাস্ট ঢুকেছিলাম যখন বাজে 2:15 বেজে গেছিলো। খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি। এই একটা সুবিধা, যেই হোটেলে আছি সেখানেই খাওয়া দাওয়া সব কিছুই একটা সুবিধা। তো আমরা খুব সুন্দর ঘুরেছি সেদিন দুপুরটা। ভাবলাম একটুখানি রেস্ট করে নিয়ে দেন আমরা আবার বিকেলবেলা যাব একটু নবদ্বীপের দিকে, কারণ ওই দিকের একটা জায়গায় আমরা ঘুরতে। তাহলে চলো ব্লগটা এখানেই আজকে শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আসছি, ওটা আবার কন্টিনিউ করব আমি আর 1-2 দিনের মধ্যেই। আর এই ব্যালকনি দিয়ে না দেখো কি সুন্দর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। সে সবাই খুব ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।